নমস্কার বন্ধুরা, অর্ঘ্য কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। নরম তুলতুলে সুজির রসবড়া মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন দেখে নিই আজকে রেসিপি। তার জন্য সবার প্রথমে এখানে আমি কড়াইয়ে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে আমি ফুটিয়ে একটু ঘন করে নেওয়া হয়েছে। আর এটাকে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি চিনি দেব স্বাদ মতন। আর যখন চিনি দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে এটা লো ফ্লেমে রেখে দেবেন। এবারে এটাকে খুব ভালো করে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও এইটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি এলাচ গুঁড়ো দিলাম 1 চা চামচ। এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। এলাচ গুঁড়ো দিলে এর মিষ্টিটা খুব স্বাদটা বেড়ে যায়, তাই চেষ্টা করবেন একটু এলাচ গুঁড়ো বা গোটা এলাচ দিতে। আর দিলাম 3 থেকে 4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসে, দেখতে ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা না চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন। চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। তারপরে এখানে একটা বাটিতে আমি 2টো ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আপনারা যতটা তৈরি করবেন সেই পরিমাণেই কিন্তু ডিমটা নেবেন। এখানে আমি 1 বাটি সুজি পরিমাণে 2টো ডিম নিয়েছি। আর সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণ আর দিলাম 1 চা চামচ এসেন্স, ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে এটাকে আবারও আমি মিশিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, এর মধ্যে কোনো লাম্পস যেন না থাকে। আর যে 1 বাটি সুজি নিয়েছিলাম এই সুজিটাকে অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু একসাথে সুজি দেবেন না, অল্প অল্প করেই সুজিটা দেবেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই হবে। এবারে আমি তেল গরম করে নিয়েছি আগে থেকে। এবার হাতে করে আমি একটু একটু করে বড়া করে নিয়ে দেখুন এর মধ্যে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন তেল ছেড়ে উঠে আসছে ওপরে, তখনই বুঝতে পারবেন যে তেলটা পারফেক্ট গরম হয়েছে। আর এটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে অবশ্যই দেবেন। এবারে দেখুন আমি একটু ছাঁচা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। কতটা সুন্দর ফুলকো হয়েছে আর কত সহজেই এটা তৈরি হয়ে যায়। এইভাবে আপনারা একবার রসমালাই তৈরি করে দেখবেন। এই সুজির রসমালাইটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা। বাড়িতে একবার হলেও এটাকে তৈরি করবেন। এবারে এটা আমি এইভাবে তেল ছেঁকে যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা তুলে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু যে দুধের শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে আমি এটা চুবিয়ে দেব। সঙ্গে সঙ্গেই দিতে হবে। দেখুন এবারে একটা ছান্তা দিয়ে এটাকে আস্তে আস্তে ভালোভাবে উল্টে পাল্টে ডুবিয়ে দিতে হবে। এখানে কিন্তু দুধটা একটু বেশি রাখবেন, তাহলেও যে রসবড়াটা তৈরি করেছিলাম এটা দুধের মধ্যে ডুবে একদম ফুলো ফুলো হয়ে যাবে। দুধটা যদি কম থাকে তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে ভিজবে না। এইভাবে আমি নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করতে থাকতে হবে। কিন্তু এটা কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করেই দিয়েছি। এবারে এটা চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। আর দেখুন আমি এখানে বাটিতে তুলে নিয়েছি। আর একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট, আপনারা বুঝতেই পাচ্ছেন। চামচ লাগাতেই সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। দারুণ লাগে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন। প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্ট করতে জানাবেন যে রেসিপিটা কেমন হলো, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগে। এখানে আমি 1 বাটি সুজি দিলাম আর দেব হাফ বাটি ময়দা। আর এই সুজির ওজনটা 100 গ্রাম। 1 বাটি সুজি নিলে অবশ্যই বন্ধুরা হাফ বাটি ময়দা দেবেন। আর দেব সামান্য পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় এর টেস্টটা খুব বাড়িয়ে নিয়ে যায়। আর আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারবেন। 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা দেবেন। আর আপনারা এখানে চাইলে ইনোও ব্যবহার করতে পারেন। এবারে এই সবকটা উপকরণকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। অনেক দিদিরাই বলে চালের গুঁড়ো ছাড়া দুধ চিতল পিঠা তৈরি করা যায় না। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়ো ছাড়াও খুব মজাদার একটি দুধ চিতল পিঠা তৈরি করা যায়। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই জলটা আপনারা একসাথে দেবেন না, অল্প করে দেবেন। এই ব্যাটারটা খুব পাতলা, খুব ঘন হবে না। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। আপনারা ঘনত্বটা দেখে নিন ভালোভাবে। এবারে এটা আমি চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে থাকুক। এর মধ্যে আমি দুধের শিরাটা তৈরি করে নিই। এখানে 1 লিটার
দুধ দিয়েছি আর 3টে ছোট এলাচ, 2টো ডালচিনি দিয়ে আমি দুধের সাথে এগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ডালচিনি আর ছোট এলাচ দেওয়ার কারণে দুধের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। এবারে এই দুধটা চেষ্টা করবেন আপনারা ফুটিয়ে ফুটিয়ে হাফ করতেন, তাহলে এর টেস্টটা খুব ভালো হয়। এর মধ্যে আমি খেজুর গুড় দিলাম, আপনারা চাইলে এটা চিনিও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন এটা আমি আরও একবার একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর 1 হাতা ব্যাটার নিয়ে আমি মাঝখানে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখবেন। আমি কিন্তু তেল ছাড়াই এই দুধ চিতল পিঠাটাই তৈরি করছি। দেখুন কতটা সুন্দর ওপরে ছিদ্র ছিদ্র তৈরি হয়েছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে দুধ চিতলটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার এটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন আপনারা কতটা সুন্দর বাবুল সৃষ্টি হয়েছে। আর এটা আমি একটু আপনাদের উল্টে দেখাচ্ছি। কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। আপনারা এটা শুধুও খেতে পারেন, এটা শুধু খেতেও দারুণ লাগে। এবারে যে দুধের শিরাটা আমি তৈরি করেছিলাম, দুধ মালাইটা, এর থেকে আমি এলাচ আর ডালচিনিগুলোকে তুলে ফেলে দেব, কারণ খাবার সময় মুখে পড়লে এটা বাজে খেতে লাগে। এবারে এইগুলো আমি সব কটা দিয়ে আর 1 ঘন্টা চাপা দিয়ে এটা আমি রেখে দেব। সব কটা দুধ চিতলগুলো আমি দিয়ে দিলাম। একটু দুধের মধ্যে চেপে চেপে ভিজিয়ে দিতে হবে। এর ওপরে আমি অল্প অল্প দুধ একটু চারদিকে দিয়ে ভিজিয়ে দিলাম। দেখুন আর দেব এর মধ্যে আমি খেজুর গুড় দিলাম। এই খেজুর